আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ। এই মুহূর্তে দূরেও কাছে দেশ ও প্রবাসে যেখান থেকে আজকে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন সকলকে নূর আলম অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। দর্শকবৃন্দ, যে গাছটি আপনাদেরকে দেখাচ্ছি এটি সেই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার হাইব্রিড গাছ। এই গাছটি মূলত আপনারা গরু, ছাগল, ভেড়া, মহিষ, গারল যে কোনো গবাদি পশুর জন্যই এটি চাষ করতে পারেন। দর্শক, এই গাছটি চাষ প্রক্রিয়া অন্যান্য গাছের মতোই, এটি আলাদা কোনো কিছু নেই। এই গাছের দেখা যায় এই গাছটি অন্যান্য গাছের থেকে হয়তো 10 থেকে 15 দিন সময় বেশি লাগে কেটে খাওয়াতে। যেখানে আপনার যারা ওয়ান হাইব্রিড গাছটি 45 দিনে কেটে খাওয়ানো যায়, সেখানে কিন্তু স্মার্ট নেপিয়ারটি 45 থেকে 50 দিন কিংবা 45 থেকে 60 দিনের ভিতরে কেটে খাওয়াতে হয়। অর্থাৎ এটি একটু সময় বেশি নেয়। অর্থাৎ সময় বেশি নিলেও এই গাছটি দেখা যায় যারা গাছে 15% মতো কিন্তু প্রোটিন রয়েছে, সেক্ষেত্রে এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার গাছে কিন্তু 25% প্রোটিন রয়েছে। দর্শক, এটিতে কিন্তু প্রোটিনের মানটা অনেক বেশি এবং এই গাছটি পাতা বেশি হয়, ডাটা কম হয়, সে কারণে কিন্তু এই গাছটি অন্যান্য গাছ থেকে কিন্তু অনেক বেশি খেয়ে থাকে। দর্শক, আমরা এই জমিতে যেমন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার চাষ করেছি, পাশাপাশি ওই দেখেন আমাদের ওইদিকে কিন্তু যারা ওয়ান গাছটিও রয়েছে। অর্থাৎ কিছুদিন আগে এগুলো কেটে গরুকে খাওয়ানো হয়েছিল এবং এটি এখন আবার উঠতেছে, ওদিকটাতেও বড় হচ্ছে। তো দর্শক দেখেন, এই স্মার্ট নেপিয়ার গাছটিতে আসলে পাতা যেমন হয় এবং এই গাছটি নিচ থেকে অনেক বেশি চারাও ওঠে। তো দর্শক, এটি হয়তোবা একটু লম্বা হয় কম। অন্যান্য গাছ দেখা যায় যেখানে 10 ফিট 12 ফিট লম্বা হয়, সেখানে স্মার্ট নেপিয়ারটি 5 ফিট কিংবা 6 ফিট হয় সর্বোচ্চ। দেখেন এখানে বর্তমানে যেই উচ্চতাটা রয়েছে সেটা হলো 4 ফিটের মতো হবে উচ্চতা হয়েছে। অর্থাৎ আমরা এই গাছটি আরও 1 মাসের মতো রেখে দিব। দর্শক, আমরা যেহেতু এগুলো কাটিংয়ের জন্য রেখে দিই, সে কারণে কিন্তু আমরা লং টাইম রেখে দিতে হয়। কারণ স্মার্ট নেপিয়ার গাছটি আপনার অন্যান্য গাছের মতো অল্প সময়ে গোড়ালি টাইট হয় না। আমরা বারবার বলে থাকি এই গাছটি জমিতে দীর্ঘদিন পর্যন্ত নরম থাকে। দর্শক, মূলত এটি অনেক দিন পর্যন্ত নরম থাকার কারণেই কিন্তু কাটিং করতে হলে প্রায় 5 মাস রেখে না দিলে কাটিং কিন্তু পরিপক্ক হয় না, অর্থাৎ ভালো মানের কাটিং কিন্তু তৈরি হয় না। তো দর্শক, সে কারণেই আমাদের এই গাছের কাটিংগুলো অনেক দিন রেখে দিতে হয় জমিতে, তারপরেই কিন্তু কাটিং ডেলিভারি দিতে হয়। তো দর্শকবৃন্দ, আপনারা যদি এই গাছের পরিপক্ক এবং ভালো মানের কাটিং সংগ্রহ করতে চান, তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে আপনাদের হাতে কিন্তু এই গাছের কাটিংগুলো পৌঁছে দিতে পারবো। তো দর্শক, আজকে এখানে শেষ করব। সকলকে অসংখ্য ধন্যবাদ।